বাতাস আছে সকল ব্যাপার জানো, একটু আগে বলছিলাম আমি কিন্তু কথা বলছি কোনো বক্তব্য নয়, কোনো করবো তোমরা কোনো বাইরের লোক, তোমরা সবাই আমার আপন। তুমি আমার প্রথম দিন দেখলেও আমি তোমার বিশ্ব জগতে সবাই সবাইকে চেনে, কিন্তু আমার সেই চেনাটার মধ্যে আমরা ঢুকি না। আসল চেনা হয় ভেতর থেকে, যদি ভেতরটাকে কেউ জানি না, এই চেনার জায়গা থেকে বহু দূরে। যারা কোনো মানুষ যদি একটু অন্তর্মুখী হয়, সে কিন্তু আসল চেনা চিনতে। সে অন্তর্মুখী হলে মানুষ ছেলে মেয়ে স্বামী স্ত্রী বন্ধু সবাই সবাইকে চিনে। কেন অন্তর্মুখী হয়ে চিনতে পারে? এই মাটিতেই তো জগন্নাথ তেল 100 মিলিয়ন, কেউ কারোর সাথে চলে না। কেমন কিন্তু তুমি আর আমি একসঙ্গে বসে আছি, কিরকম ঝগড়া করছি, আমরাই তো বলছি যে মাটিতেই জল তেল একসঙ্গে আছে, সবাই সবার জায়গায় আছে, সবাই সবার মতো আনন্দ নিচ্ছে। কিন্তু আমরা কিন্তু সবাই সবাইকে আনন্দ দিতে পারছি না। কেন না? এটা আমরা স্বভাব করে ফেলেছি, এটা আমাদের স্বভাব হয়ে গেছে। তো সেই কারণে আমরা এক কথা বলতে গেলে যে এই ভগবান, ধর্ম, ঈশ্বর এইসব ব্যাপারগুলোকে আমরা এমনভাবে একটা জায়গায় নিয়ে এসেছি যে আমরা ঠিক করেছি যে এইগুলো সব বোধ হয় আমাদের থেকে আলাদা কিছু ব্যাপার। কিন্তু আমি বলব না, কালী, লক্ষ্মী, দুর্গা এগুলো আলাদা না, এগুলো আমাদের জীবনে। তো সেই কারণে দেখবো আমরা 10 হাত কালীকে, দুর্গা ঠাকুরকে পুজো করছি, 4 হাত কালীকে পুজো করছি, কিন্তু আমরা এই সমস্ত কিছুর পেছনে অনেক তথ্য আছে। সত্যি কি আমরা আমাদের তো 2 হাত, এই 2 হাতের সঙ্গে আরেকটা 2 হাতে মিলতে পারছি, মেলাতে পারছি? আমরা যাচ্ছি 4 হাত 10 হাতের সঙ্গে হাত মেলাবো বলে। তো তার মানে কি যে আমরা এক কথা বলতে গেলে যে আমরা ধর্ম, ভগবান, যদি কোনো মানুষ ধর্ম করে তো সে মানুষ কোনোদিন দুঃখী হতে পারে না। কিন্তু প্রচুর মানুষ বলে দেখবে ধার্মিক লোক দুঃখী হয়ে গেছে, ধার্মিক লোক দুঃখী হয় না। মহাপুরুষরা বলেছে ধর্ম যে করে সে হ্যাপি। আমরা ধর্ম করি না, আমরা ধর্মটা বলছি, কিন্তু ধর্মটা যে ধর্ম করার জিনিস নয়। ধর্ম জীবনে নামিয়ে নিয়ে আসা জিনিস। ধ্যান যেমন পড়ার জিনিস, ধ্যান দিতে দেওয়ার জিনিস, ধ্যান কোনোদিন করার জিনিস হয় না, ধ্যান দেওয়ার জিনিস হয়। ঠিক তেমনি ভাবে আমরা ধর্ম যেটা করছি, সেই ধর্মটা আমাদের জীবনে স্বাভাবিক হওয়ার জিনিস। ধর্ম মানে যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, যেটা সবাই সবাইকে ছুঁয়ে রেখেছে। এটা অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন যা কিছু আছে সবটাই ছুঁয়ে আছে। এরকম একটা বিশাল অসীম অনন্ত যা সবাইকে ছুঁয়ে রাখতে পারে, এরকম একটা জিনিসকে আমাদের ধরা। এইভাবে তো ধরা যায় না, হাত দিয়ে ধরা মানে সেটা আছে, সেটাকে ভালো করে বুঝে জেনে নেব। জেনে নেওয়া দরকার কেন? ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে দ্বিতীয় মানুষ এই কারণে দরকার না। আমাদের কি জিনিস আমাদের খুব ক্ষতি করছে দেখতে হবে। আমাদের সংসার সব থেকে বেশি ক্ষতি করছে কি জিনিস না? আমাদের চরম থেকে চরমতর জেলা, চরম থেকে চরমতর অকারণ অহংকার। অকারণ একটা অধিকার, অকারণ অধিকার, অকারণ একটা তোমার কি বলে আশা। অকারণ আর এইসব অকারণ, সবাই সব অকারণ। এই অকারণ আশা, অকারণ অধিকার। কোনো বাড়িতে একটা ফ্যামিলি যদি 4-5 জনের মধ্যে যদি অধিকার আরো বেশি যায়, সেই সংসারটা বড় কষ্ট পাচ্ছে, সেই সংসারের বাদ বাকি জন্য খুব কষ্ট পাচ্ছে।
সংসারে যদি কোনো মানুষের মধ্যে ভীষণ চাহিদা, যাকে বলে আশা, চরম আশা, স্ত্রী থেকে এত আশা করছে বউ কোনোদিন তাকে দিতে পারে, বরকেও এমন আশা করছে বড় দিতে পারে, তারপরে কি মাও নেই, ডিসব্যালেন্স। এই সমস্ত জিনিসগুলো মানুষকে কষ্ট দিচ্ছে। বাচ্চা থেকে ছেলে মেয়েরা এরকম একটা সংস্কার পেয়ে বড় হচ্ছে, বড় হওয়ার পর তখন আর মাফ করতে পারছে, খুব কষ্ট পাচ্ছে। তো সেই কারণে এই জিনিসগুলো কি করে যাবে, এটা যেতে গেলে এর আলাদা কোনো রাস্তা নেই যে চলো বই পড়ে সেগুলো চলে যাবে, তা না। যারা অনেক বড় বড় বিজ্ঞান হলে পৃথিবী দেখবে কি করে এক একজনের এত অহংকার, অনেক অর্থ হয়েছে কিন্তু কথা বলতে চাই। তার মানে কি যে তুমি এমন একটা মন তৈরি করো, দেখবে লেখা আছে এমন একটা অন্তর তৈরি করো যা সবাইকে ছুঁতে পারে। তার মানে কি তুমি এমন একটা নিজেকে তৈরি হও, এই তৈরি হওয়ার ব্যাপার, এই তৈরি হওয়াটা নাম হচ্ছে সাধনা। এই যেমন আমরা ফুল ধূপ নদী ঠাকুরের চল কেন দিই, এই কারণে দিই না আসল জিনিসটাকে, যেমন চেনবার জন্য বাচ্চাদেরকে আমরা অজগর পেয়েছি, অজগর আসছে, এই মানে অ্যাপেলের ছবি দেখাই এবং এই দিচ্ছে নাই। ঠিক তেমনি ভাবে আমরা ধূপ ধুনো দিচ্ছি ভগবানকে, এগুলো সব হচ্ছে সেইরকম ধরনের আমরা আসল জিনিসটাকে চেনবার জন্য। আসল জিনিসটা কোনটা না, যেটা আমাদের জানতে পারলে আমরা অন্তত পক্ষে একটা মানুষ আর একটা মানুষকে সম্মান, একটা মানুষ আর একটা মানুষকে সম্মান করবে, কারণ এই সম্মান হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। এই সম্পদটা খুঁজে পাবো, এই সম্পদটা খুঁজে পাওয়ার জন্য আলাদা কোনো রাস্তা নেই। ওষুধপালা খেয়ে তুমি ঘুমিয়ে পড়তে পারো, তো কারণ তোমার ভেতরে আগুন জ্বলছে, তুমি জল ঢালছো বাইরে, জ্বলছে তোমার ভেতরে, তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার আসক্তি পানা, এই সমস্ত জায়গায় তোমার আগুন জ্বলছে। তুমি জল ঢালছো বাইরে জল ঢালছো, তুমি বাইরে জল ঢাললে তো হবে না, তোমাকে জল ঢালতে হবে ভেতরে। ঋষিরা হাজার হাজার বছর ধরে আমাদের ঋষিরা বলেছে তুমি তোমার ভাবনায় আরেকটি ভাবনা, যে ভাবনাটা ভাবাতীত পর্যায়ে পৌঁছবে, যে ভাবনাটা মহাভাবে পরিণত, সেই মহাভাব একদিন ভাবাতীত জায়গায় পৌঁছবে। তাই চিন্তাটা এখন তো চেনা যায় না, যে কোনো কিছুকে তুমি চিন্তা করে আসতে হচ্ছে, এই চিন্তা করলে চিনতে পারো এইটাকে জায়গায় পৌঁছতে গেলে তোমাকে বাচ্চা থেকে যেখানে ছোট বয়স থেকে শুরু করা, যে ছোট বয়স থেকে যদি শুরু করে বাচ্চা ছেলে মেয়ে, এদের জীবন যে এত হ্যাপি হবে কেন? এই কারণে হ্যাপি হবে না, এরা বন্ধুত্ব করতে পারবে। তোমরা এখন বন্ধুত্ব করতে পারছো না, বন্ধুত্ব করতে গিয়ে দুদিন বন্ধুত্ব হতে না হতে হতে বন্ধুত্ব ভেঙে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজনে নিজে বন্ধুত্ব করতে পারছে, কেন করতে পারছো না? বন্ধুত্ব করতে গেলে দুটো জিনিসের ভীষণ গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সংযম, আর একটা হচ্ছে উদারতা। এই সংযম এবং উদারতা, এই দুটি গুণকে অর্জন আমাদের মধ্যে আছে। সেই গুণটাকে আমাদেরকে আরো জাগিয়ে দিতে, যদি সংযম এবং উদারতা এই দুটো গুণকে যদি আমরা জাগিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ভালো থাকতে পারি। বাচ্চা ছেলে মেয়েরা তারা যদি এখন থেকে ভাবে আমি জীবনে বন্ধুত্ব করতে চাই, বন্ধু হতে চাই, এই দুটো গুণ ভীষণ দরকার, তাহলে তুমি টিকিয়ে রাখতে পারবে। মৃত্যুর দিন পর্যন্ত তুমি একটা জিনিসকে ধরতে টিকিয়ে রাখতে পারবে, কারণ সংযম ছাড়া একটা জিনিস বহুদিন ধরে রাখতে চায় না, আর উদারতা ছাড়া কেউ কাউকে জায়গায় ছাড়তে চায়। সেই কারণে এই দুটো জিনিস মানুষের স্বামীজি বলতেন, মানব জীবনের উদ্দেশ্য কি না, আগে মানুষ হওয়া, তারপরে দেবত্ব লাভ করা, তারপরে ঈশ্বর। এই সমস্তগুলো গুণ, মনুষ্যত্ব লাভ করা মানে মনুষ্যত্ব গুণ লাভ করা, দেবত্ব লাভ করা মানে দেবত্ব গুণ লাভ করা। গুণ মানে এই মানুষটাই কাকু আমার ভেতরের যে গুণগুলো স্থাপন করা, মানে ভালো গুণের গুণই হোক। তারপর ঈশ্বরত্ব লাভ, ঈশ্বরত্বটাও গুণ। কি সেই গুণ? যে গুণ আমরা সবসময় বলি নিরাশ,
আসক্তিহীন, সকল কিছুর মধ্যে আছে কিন্তু লেগে যাচ্ছে। যেমন বেরি তেমনি রবে চলবে না, যত না বই যত শেখাবো যত কিছু আমরা সবার মধ্যে থাকবো, কিন্তু কোথাও লেগে যাবো না। এই লেগে না যাওয়া মানুষ, এই লেগে না যাওয়া মন, এই লেগে না যাওয়া জীবন, সে অনেক মানুষের উপকার করতে পারে, সে সমাজের অনেক বড় হতে পারে। তার একটুখানি ছোঁয়া পেলে, ওই রকম একটা মনের একটু ছোঁয়া পেলে তুমি যদি একটুখানি অর্জন করতে পারো, তুমি অনেকটাই তুমি কোনটা ভালো কোনটা মন্দ তুমি বুঝে, এবং তুমি তোমার কেরিয়ারে তুমি অনেক ভালো জায়গা। কারণ না, ব্যক্তিগত জীবনে দুটো গুণ খুব দরকার, একটা হচ্ছে সংযম আর একটা হচ্ছে উদার। তো সেই কারণে বাবা মায়েরা, যেহেতু আমি মাধুরী কবর শেকড় বাকড় হাত পা দেখা কেন করি না, এটা আমি এটা করবো না বলি তো বাচ্চাবেলায় বর্ষণঘাট থেকে বেরিয়ে পাহাড়ে জঙ্গলে ঘুরে মনে করলাম না এই সংসারের মানুষকে আমায় কিছু বলতে, মানুষকে কিছু বলতে হবে বলে বেরিয়ে পড়ল। ঘুরতে 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 দুনিয়াটাকে দেখলাম, দেখে কাছ থেকে দেখলাম, দেখে মনে হলো মানুষ কিছু করা। তাই তো তোমাদের কাছে বলছি আজ থেকে 35-36 বছর ধরে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বলছি, এটাই বলছি যে তাবিজ খবরে তুমি ভালো রাখতে পারবে, তুমি ভালো রাখতে পারবে তোমার আত্মবিশ্বাস। কিন্তু আত্মবিশ্বাস তোমার হচ্ছে না, তুমি নিজেকে ভাবছো আত্মবিশ্বাসী, বাস্তবিকতা একটুতে তুমি রেগে যাচ্ছ, একটুতে তুমি চরম শেষ, চরম ক্রোধ, একটু কাছাকাছি। যে লোক প্রচুর রেগে যায় সে লোকটা ঠিক পাশে ওইটাই চরম শেষ, চরম লোভ, চরম আসক্তি, এই সমস্ত গুণগুলো অতিরিক্ত। কারণটা কি, এগুলো যত তোমার মধ্যে থাকবে তাহলে তুমি তোমাকে কন্ট্রোল করতে পারো। করতে না পারলে তো দুঃখ, তুমি কি করে সংসার করবে, কি করে তুমি 5 জনকে নিয়ে একসঙ্গে চলবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো? এইটা করতে তো করতে হবে। এইটা তুমি তাবিজ খবর মাধুরী করে হবে না। আর তুমি যদি মনে করো যে কোনো একটা সব ধারণ পালন করবো, বা কোনো সাধু বাবা কোনো গুরুদেব আমার মাথা হাতে বলি আমার এগুলো পার করিয়ে দেবে, এটা হবে, এটা হয় না। অর্জুন যুদ্ধ করো, যুদ্ধ তো হয় না। তাই তোমাকে এই সংসারে সকল কিছুর মধ্যে তুমি তো চেয়েছো, আমার ছেলে চাই, মেয়ে চাই, এই চাই, টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, গাড়ি চাই, আবার তুমি কাঁদলে তো হবে না। তোমাকে তুমি চেয়েছো, সেটা তুমি পেয়েছো, তবে যেটা পেয়েছো সেটাকে তুমি আরো কি করে ভালো থাকা যায়, সেই ভালো থাকাটা তুমি জানো। একটা অল্প বয়সী ছেলে একটা অল্প বয়সী মেয়ে দুজন দুজনের দিকে দেখছে, বা দেখছে যাকে উচিত নিশ্চিত দেখবে, দেখবে না, না দেখবে তোকে ডাক্তার দেখাবে, কিন্তু দেখবে, কিন্তু তাহলে কোনটা দরকার, ব্যালেন্স। একটা ছেলে মেয়ে দুজন দুজনকে দেখুক, ব্যালেন্স, একটা ব্যালেন্স ছাড়া তো বাকি ওরে না। তোমার জীবন যদি সংসারে খুব আনন্দ করতে হয়, এনজয় করতে হয়, তোমার মধ্যে দারুণ ব্যালেন্স, এই ব্যালেন্সটার নাম হচ্ছে, এই ব্যালেন্সটা আমাদের করতে হবে। তার জন্য ঋষিরা বারে বারে বলেছেন নাম জপ, নাম জপ, নাম জপ। তোমাকে আগে বলছি নাম জপ। কেন নাম জপ মানে তোমার ভাবনায় যাতে একটু একটু করে তোমার মধ্যে একটা, যে একটা ছোটখাটো জিনিসগুলোকে নিয়ে চলতে চলতে কি হয়, মানুষ যদি একটা দেখবে এখন ফেসবুকে সব দেখছে হয়ে এতে মানুষ কিছু কিছু জিনিসে তো আকৃষ্ট হয়ে নেশাগ্রস্ত হয়ে গেছে, এমন নেশাগ্রস্ত হয়ে গেছে যে নেশাগ্রস্তর জন্য সে দুঃখী। দুঃখী কোথায় না, মন ছোট হয়ে গেছে। যদি তুমি চিন্তা যদি নেগেটিভ চিন্তা করো, নেগেটিভ শুভ জিনিস সবসময় ভাবো, তোমার মধ্যে বিকার তৈরি হয়। বিকার হয়ে কি হয়েছে, মনে হচ্ছে বসে আছে ঘরে, মনে হচ্ছে ওকে গিয়ে ছড়া, মনে হচ্ছে ওকে গিয়ে চেপে ফেলি, মনে হচ্ছে ওকে জড়িয়ে ফেলি, মনে হচ্ছে ওর সঙ্গে ঝগড়া করি, এসব মনে হচ্ছে। এই মনে হওয়াটা 100-র মধ্যে 60% মানুষের ছেলে মেয়ে কেন বিকার তৈরি হয়েছে, কেননা এই ছোট ছোট জিনিসকে সবসময় মাথায় রাখছে। তো
তাই বাবা মায়েরা একদম কোনো জিনিসে নেশাগ্রস্ত খুব সজাগ থাকে। আমাকে দুদিন আগে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে, বাবা এই যে ফোন টোনগুলো এগুলো কি সমাজে ক্ষতি করে দিচ্ছে? কারণ তাকে ক্ষতি করা মানে ব্যাপারটা কি হচ্ছে জানো, কত কাছে জিনিস কত কাছে এনে দিচ্ছি সব ঠিক আছে, নিউজ আমরা উপযুক্ত নই কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। উপযুক্ত না হলে যদি হাতে পেয়ে যায় তাহলে কি হয়, তার ব্যবহারটা ঠিক হয় না। তো তাই আমাদের উপযুক্ত নেই, হাতে পেয়ে হাতে ওদের ওদের স্পোকিং ইংলিশ শেখা যায়, ফ্রেঞ্চ শেখা যায়, আর কত কিছু করা যায় ভালো ভালো, কিন্তু আমরা একটা ছোটখাটো জিনিসগুলোর প্রতি যেগুলো দিনরাত আমরা করছি, দিনরাত আমাদের জীবনে ঘটে, দিনরাত আমাদের জীবনে সেটা লেগে আছে, সেটা দিয়ে কাজ, তবুও আমাদের একটা নেশা অকাল নেশা। তো সেই কারণে বাবা মায়েরা এই সমস্ত নেশাগুলো মানসিক বিকার তৈরি করে দেয়, মানুষের জীবনে ডিপ্রেশন আসে। তুমি বলবে একজন সাধু মানুষ হয়ে বলছেন কেন, এটাই তো আসলে আধ্যাত্মিক। আধ্যাত্মিকতা মানে কি শুধু ফুলবের কথা দেওয়া? কেন ফুলবের কথা তুমি জানো? আমি তোমাদের কথা বললাম, ভিতরে আগুন জ্বলছে, শুধু ভেবে ফুলবের কথা বলবো, মধ্যে থাকলে তো তুমি আগুন নেমাতে পারবে না, কেন তোমার ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করার জন্য একটাই সঠিক হাজার হাজার বছরের রাস্তা, সব থেকে সহজ রাস্তা। তোমার ভাবনায় সংকীর্ণ ভাবনাকে বৃহৎ করার জন্য তোমাকে নাম করো। হে অর্জুন, অর্জুন প্রশ্ন করলেন, প্রভু এই সকল অশান্তির থেকে কি করে মুক্তি, ভালো থাকবো কি করে? উনি বললেন সৎ কর্ম করো, ভালো কাজ করো। ভালো কাজ করো মানে প্রথম তোমায় আমাকে স্মরণ করো। তো তুমি আমাকে স্মরণ করো কেন? তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে তুমি যে কোনো কর্ম করতে যাবে, তাহলে দেখতে পাবে যেখানেই কর্ম করবে তুমি আমাকে, কারণ আমি সর্বভূতে বাস করি, আমি সমস্ত জায়গায় থাকি। তো সেই কারণে সমস্ত জায়গাটাই তুমি। তাই তো বিবেকানন্দকে বললেন, নরেন শিব জ্ঞানে জীবের সেবা। শিব জ্ঞান, শিব যদি না ভাবি তাহলে সেবা করতে পারবো না। তো সেবা করতে যাই, পাশের জন্য মিশতে যাই, বসতে যা কিছু করতে যাই, একটা সম্মান ব্যাপারটা রয়েছে। সম্মান এই ব্যাপারটি শক্তি গুণ, এটা আমাদের উপার্জন অর্জন। তার জন্য ভীষণ দরকার মানুষের, খুব আজকে বর্তমানে ভীষণ দরকার সাধুসঙ্গ। সাধুসঙ্গ ভীষণ প্রয়োজন। কেন না, সাধুর কাছে মিশতে মিশতে নিজের ব্যক্তি জীবনটাকে পরিবর্তন করতে হবে। ভাবতে শিখতে হয়, ভাবনাও শিখতে হয়, ভাবনাকে ডেভেলপ করতে হয়। কেমন ভাবতে ভাবতে যেন আমরা ভালো ভাবতে পারি, বলতে বলতে যেন ভালো বলতে পারি, একটু একটু করে সেবা করতে করতে যেন অনেক সেবা করতে পারি, একটু একটু পাশে থাকতে থাকতে যেন অনেকের কাছে থাকতে পারি। সেই কারণে যে মানুষ নিজের জন্য কাঁদে সে দুঃখী, এবং যতদিন সে নিজের জন্য কাঁদবে ততদিন দুঃখ হয়ে যাবে, কেউ তাকে দুঃখ। আর যে মানুষ নিজের দুঃখ ছাড়াও অন্যের কোথাও ভাবে, সে মানুষটা দেখবে প্রত্যেক অনেক থাকে। যে নিজের থেকে একটু বেরোতে পেরেছে সে অনেকটা হ্যাপি, সে অনেক আনন্দ। তো সেই কারণে বাবা মায়েরা শুধু আমার নিজের চুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের পথ, আমাদের মত, সে মহাপুরুষদের পথ, মহাপুরুষদের রাস্তাটাই আমাদের রাস্তা। মহাপুরুষরা কিন্তু নিজের জন্য বাঁচেনি, তার জগতের জন্য রেখেছে, তাই তাদের আমার মহাপুরুষ বলি। সেই কারণে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, বাকিকে যারা আমরা একসঙ্গে সংসার করি, আমাদের একটু একটু করে আমাদের ফেলে থাকা, ফেলে আসা জিনিস মানে ভালোবাসা, সম্মান করার গুণ এবং সংযম, উদারতা, এই সব জিনিস আমাদের একটু একটু করে অর্জন করতে হবে। এই অর্জন করার জন্য অবশ্যই মাঝে মধ্যে সাধুসঙ্গ মাস, আর ইচ্ছা দরকার তোমাদের জীবনে। ইচ্ছা দরকার, ইচ্ছা ছাড়া কিছু হয় না। তোমার মধ্যে একটা ইচ্ছা জাগো, এই ইচ্ছাটা জাগাবার জন্য তোমাকে সচেষ্ট হতে হবে। কি সেই ইচ্ছা? ইচ্ছাটা এটাই হবে যে আমি সকল কিছুর মধ্যে থাকবো, সকল কিছুতে লেগে যাবো, মানে আমি একটু সংযমী হব।
এটা তোমাকে ব্যক্তিগতভাবে একটা ইচ্ছাতে বলা হয়, আর এই ইচ্ছাটাকে বলা হয় বৈজ্ঞানিক। যার মধ্যে সেই ইচ্ছা প্রবল থেকে প্রবল হয়, তখন সে এই চাওয়া বাবার গণ্ডির বাইরে। কিরম ব্যাপার জানো? একটা মাকড়সা জাল বানায়। কেন বলো তো? জাল বানায় সেখানে পোকামাকড় এসে বসবে, খাবে। পোকামাকড় এসে বসবে, জালে আটকে যাবে আর গিয়ে খাবে। তাই মাকড়সা সারা জীবনে তার সমস্ত শক্তি দিয়ে একটা জাল বানিয়েছে। জাল বানিয়ে জালটার সামনে দাঁড়িয়েছে, আর সেখানে পোকামাকড় পড়েছে। মাকড়সাটাকে বলা হচ্ছে তুমি জাল খাও, তাকিয়ে তাকিয়ে দেখছে, চোখে পাতাও ফেলতে পারছে না। তার মানে কি না, তার সমস্ত শক্তি দিয়ে সে একটা জাল বানিয়েছিল খাবে, কিন্তু আর যেতে পারছে না। কেন? তাই তোমরা সংসারও এরকম একটা জাল বানা, যে সব কিছু দিয়ে ভালো মন্দ সুখ দুঃখ বানায়, সব কিছু দিয়ে তুমি একটা এত কিছু করলে। এবার এখানে কত করে বসে তুমি আয়েস দেবে, কিন্তু দেখা গেল দম লাগে, আনন্দ করতে গেলে প্রতিনিয়ত আনন্দ করো, প্রতিনিয়ত আনন্দে থাকবার চেষ্টা করো। তাই ভীষণ শক্তি রাখো। আর আমি যে একটু আগে বলেছি, সাধু মহাত্মাদের সঙ্গ করে সুযোগ পেলে দেখো, আমি সেই সাধু বলতে পারবো, এটা বলা যাবে না। সাধু ব্যাপারটাই বেশ তারা সাধু মানুষ, যিনি মুক্ত জীবন, যিনি নিরাসক্ত মানুষ। রামকৃষ্ণদেব নিরাসক্ত ছিলেন, তাই তিনি কৃষ্ণ নিরাসক্ত ছিলেন, তাই তিনি ভগবান। রাম নিরাসক্ত ছিলেন, নির্লিপ্ত নিরাসক্ত। মানব দেহধারী যত মহাপুরুষ আমরা দেখতে পাই, যেটাকে ভগবান বলি, তারা সবাই নিরাসক্ত। তাই নিরাসক্ত, তাই তারা আনন্দ। আর যে মানুষ যত আসক্ত, সে মানুষ তত দুঃখী। তাই বাবা মায়েরা এই জীবনকে দিয়ে একটুখানি করে ফেলতে পারো, ভেতর থেকে নিজেকে একটুখানি নিরাসক্ত দিয়ে একটুখানি দিতে পারো, এইটুকুতেই তোমার জীবন অনেকটাই ধন্য হয়ে যাবে। তাই সুযোগ করে সাধু মহাত্মাদের সঙ্গ করো। আর সাধু মহাত্মার ব্যাপারটা কি জানো? তাদের কাছে তুমি যদি তাদের সঙ্গ করো, তাদের তোমার সত্যি সৃষ্টি যদি সঙ্গ করো, আর তিনি যদি সত্যি সাধু মহাত্মা হন, তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে। তোমাকে একটা মিরাকেল চেঞ্জ হতে হবে। সেটা মিরাকেল করবো না, সেটা লীলা। সেটা বলবো তুমি সাধু মহাত্মার সঙ্গ করে নিজেকে পরিবর্তন করতে পেরেছ, তুমি নিজের সাধনা করে নিজেকে উত্তীর্ণ করতে, এই তোমার পরিবর্তন, এই তোমার ভালো হবে। তো সেই কারণে বাবা মায়েরা, তো সেই জন্য আমার মনে হয় এরা যুগ যুগান্তরের শ্রেষ্ঠ সাধু সঙ্গ। তো যাই হোক, তোমাদের এতক্ষণ কথা বললাম, তোমাদের এই প্রার্থনা তোমাদের মাথায় রাখতে হবে যে প্রভু তুমি যে দেখতে পাও, এটা আমরা সবাই বলি, সত্যি কি পাও? তুমি বলো হ্যাঁ পাই, তবু চাও কেন? তুমি বলছো জোর করে হ্যাঁ তিনি দেখতে পান, চাও কেন? দরকার দেখতে পেলে তো চাওয়ার দরকার নেই, তুমি সব দেখতে পান, তবু তুমি চাইছো। মানে তুমি যা বলছো ইমোশনাল, যা বলছো সব ইমোশনাল ভেতর থেকে। তাই এটা প্রার্থনা করো, প্রভু হে জগৎজননী, আমি যা তোমার থেকে চাইছি, চাইলাম, চাইব, এর সবই অভ্যাস করে ফেলেছি। তো সেই কারণে তোমার কাছে এইটাই আমার নিবেদন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন আনন্দে থাকতে পারি। আর আমি যা চাইলাম, এই চাওয়াগুলো যদি আমার প্রয়োজনে লাগে তবেই দেবে। আমি এরকম চাইতে আমার অভ্যাস বড়, তো আমি চাইতেই রাখবো। আমি লোকের সঙ্গে বলবো বটে, আমাকে গুরু দেখতে পাচ্ছে, ঈশ্বর আমার সব দেখছেন, সব কিছু প্রয়োজন জানেন, এটাও বলবো, এই নিয়ে তর্কও করবো, আবার খানি চাইবো, সব কিছু করবো। তাই বাবা মায়েরা তাদের মধ্যে একটা এই ইচ্ছাটা জাগাও যে প্রভু আমি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আনন্দ থাকতে পারি। তার জন্য তোমার যেটা দরকার সেটা তুমি দিও,
আর তুমি যদি মনে করো যে আমি, এটা তো ঘটনা, সবাই তো বহু চেষ্টা করছে এই করলে ভালো থাকা যায়, সেই করলে ভালো থাকা যায়, এইভাবে সাজা। তাই প্রভুকে বলো, প্রভু তুমি তোমার মতো করে সাজিয়ে, তোমার মতো করে তুমি যদি সাজাও ভাইয়া, তো তোমার মতো করে যদি তুমি সাজাও, তাহলে সত্যি আমি আনন্দিত। আর তাহলেই হবে সত্যিকারের তোমার জন্য হওয়া। চিত্ত বিনা সুরটাকে মা তরিসে বাজা, তোকে ভালো মন্দ যেন পারি সাজা। চিত্ত বিনা সুরটাকে মা তরিসে বাজা। এ আমায় প্রার্থনা করতে হবে, তোকে ভালো যেন সাজা। কেমন? তাই বাবা মায়েরা এইরকম একটা ইচ্ছা রাখো, মা তুই তোর মতো সাজিয়ে, তোর মতো করে তুই নিয়ে চল, আর সুরটা ধরে, মা তুমি আমার জীবনের সুরটা, হে গুরু হে ঈশ্বর, আমার জীবনের সুরটা তুমি ধরে দেখো। কারণ প্রলোভন সব সময়ের জন্য জানবে মনে হবে ঠিক, প্রলোভন সব সময়ের জন্য মনে হবে ঠিক, প্রলোভন কোনোদিন মনে হবে না যে ঠিক না, মনে হবে ঠিক, সেটা প্রলোভন। সেই প্রলোভনটাকে থেকে তোমাকে অতিক্রম করতে, তার জন্য তোমাকে অনেক সচেতন, অনেক সজাগ হতে হবে, এবং তোমাকে এমন একটা জীবন ছন্দ তোমায় তৈরি করতে হবে, যে ছন্দ দিয়ে তুমি টুকটুক করে এগিয়ে চলবে। সবসময় মাথায় রাখবে, তুমি বাচ্চা বয়স থেকে নিজের মনকে এত এনগেজ করে রেখেছ, তুমি কোনো সময়ের জন্য তুমি তোমার মন ফাঁকা হয়ে যাবে। তাই তুমি কোনো সময়ের জন্য নিজেকে সকল মন থেকে সকল কিছু সরিয়ে দিয়ে থাকতে পারো না। মন থেকে সকল কিছু সরিয়ে দিয়ে একদিনের জন্য কেন থাকতে পারো না? তা তুমি কোনোদিন থাকবার চেষ্টা করবে। তুমি কোনোদিন তুই সংসারের জন্য, বা সবাই বলছে নিজের জন্য, সবাই সবাইকে বলছে স্বার্থপর, কিন্তু আশ্চর্য কি জানো, তুমি নিজেকে নিজে সময় দাও, তুমি এখনো দিচ্ছ না। তুমি নিজে সকল কিছু ছেড়ে 1 মিনিট বসতে পারো না। তুমি যখন সকল কিছু ছেড়ে 1 মিনিট বসতে পারো না, তোমার আত্মবিশ্বাস কোথায়? তুমি তোমাকেই তো জানো না, তুমি দাঁড়াবে কিসের ওপর? তো সেই কারণে বাবা মা, আমি তোমাদের বলবো, নিজেকে নিজে সময় দাও। নিজেকে নিজে সময় দেওয়ার জন্যে, তার জন্যই তো তোমাদের বলছি, অসীম অনন্তের নাম করো, অসংখ্য নাম, তার যে নাম ভালো লাগে সে নাম করো। তোমার গুরুদেব তোমায় যে নাম দিয়েছে সেটা করবে। তুমি যারই গুরু দীক্ষিত, গুরু নিয়ে কোনো দল হয় না। গুরু কোনোদিন দলের মধ্যে পড়ে না। যারা গুরু নিয়ে দল করে তারা আদৌ ভাবনা চিন্তার থেকে, আধ্যাত্মিক ভাবনা চিন্তার থেকে বহু গুরু। সেই কারণে বাবা মায়েরা, গুরু মানে একটা ব্যক্তি না, শুধু একটা ব্যক্তি না, গুরু মানে সবটা। যাকে ব্রহ্ম বলে, যাকে ছুঁড়ে জগৎ থেকে সবাইকে ছুঁড়ে, এরকম একটা দিব্য চেতনা। তাই সেই দিব্য চেতনা সবাই রাঙা হয়, এগিয়ে চলি। আর দেখো, আমি 6 বছর কথা করি, আর আমি ব্যক্তিগতভাবে মানুষের সামনাসামনি খুব কম আসি। কেন জানো? দেখা হলেই বাবা এটা সেটা অমুকটা বলতে থাকে, একটা কথা বলে না, যে কথাটা আমি যেটা বলি সে নিতে পারে না। কেন? আমার করতে কি যাচ্ছে, ওটা তোর কোনো রোগই নাই, তোর কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে পাশে একজন বলেছে তোর বাড়িতে ভূত আছে, পাশে একজন বলেছে তোর বাড়িতে শেকড় বাকড় দিয়েছে, পাশে একজন বলে যে তোকে কেউ খুব দূর করেছে, এইসব মাথায় ঢুকিয়েছে।
আর নচেত অবাক হবে, একটি সায়েন্টিস্ট ছেলে, সায়েন্টিস্ট, সে সব কিছু মানে না, অল্প বয়স 30, 32, 35 হবে, মানে না, বিশ্বাস করে না। তো আমি খুব পছন্দও করি, যার বাবা এই লোকটা অন্তত খুব সমস্যার থেকে ছুটে গিয়েছে। সংস্কার তো মানুষকে খুব কষ্ট দেয়। তো ভগবান বিশ্বাস করুন না করুন, ভগবানের কিছু চায়। আমি ভগবান বিশ্বাস করে না, আমি ভগবান ব্যাপারটা না বুঝলে তুমি বিশ্বাস অবিশ্বাস বোঝো আগে, বুঝলে বুঝতে পারবে ভগবান ব্যাপারটা। যাই হোক, তো তার ছেলের এখন জ্বর হচ্ছে 6 মাস ধরে, সে এটা সেটা এখানে সেখানে নিয়ে গিয়ে বোম্বে টোম্বে আরো সব চতুর্দিকে নিয়ে গিয়ে জ্বর তো থামছে না। এবার তাই সে একজন বিজ্ঞানী লোক অফিসে যায়, সেখানে একজন বলেছে, তাকে আমার মনে হয় একজন বলেছে তাকে ও অনেক বলতে পারে, তার কাছে নিয়ে যেতে বলেছে তোমার ছেলেকে কেউ কিছু করেছে। এবার কিন্তু বিশ্বাস করো না, কিন্তু আমি জ্বর থাকতে পারি, ছেলে বলে কথা, বুঝলে, ছেলে বলে একটা বিশাল নিজের জায়গাটা না, এতদিনের একটা শক্তপোক্ত একটা বিশ্বাস যে এটাই সত্যি, সেটা ভেঙে চুরমার হয়ে গিয়ে এবার নিশ্চিত কেউ কিছু করেছে, 2-1 কাছে গেছে, যাওয়ার পর বিভিন্ন কিছু বলেছে, তখন তার টহল নড়েছে। তাই তো আমার বউবাবু আমাকে বলে যে আমার গুরুদেবের সাথে তুমি চলো, আমি যাইনি কোনো দিন, শরীর চল বুকে বলে চলো গুরুদেবের। বউ তো খুশি, খুশি, কে না চায় গুরুদেবের কাছে নিয়ে আসতে চায়, আসে না। ভুয়ো মাস্টার কলেজে পড়ায়, দুজনে এসেছে, ছেলেকে শুধু নিয়ে এসেছে, আসছে আমাকে প্রণাম করে। সেই ছেলেটি ভিড় ভাড়াক্কা থেকে আমার বলতে তাড়াতাড়ি ভেবেছিল বইয়ের বউ আর করে বল, এটা বউ যাতে জানতে না পারে আমি একটু উপর বিশ্বাস করা শুরু করি। তো বউকে আর করে প্রণাম করতে বলছে, বাবা আচ্ছা কেউ কিছু করতে পারে, তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি তো বিশ্বাস আমি করি না, নিয়ে করে ফেলেছি, করে ফেলেছি, ভাবো তার মানে কি? তোমার ছেলের কিচ্ছু হয়, ভালো করে ট্রিটমেন্ট করো, খুব ভালো থাকবে তোমার ছেলে। এই যে মনে তাকে ঘুরিয়ে তাকে বললাম, দম নিয়ে বললাম, এই দমেতে কি হলো না, তুমি একজন সন্ন্যাসী, কেউ কিচ্ছু করে, কিচ্ছু হয়। সত্যি বিশ্বাস করো, 5-7 দিনের মধ্যে ছেলেটা ভালো হয়ে যাবে, সুস্থ, জ্বর চলে যাবে, ডাক্তারের ওষুধে খেয়ে যাবে। তো সেই কারণে বাবা মায়েরা মনকে ভীষণ শক্তি রাখো, আদর্শের মধ্যে রাখো, নিজেকে একদম বিচলিত হতে দিও না। কিন্তু তোমরা বিচলিত হয়ে যাও, ওই যে আত্মবিশ্বাস নেই, নিজের জায়গাটা পাকা না, নিজেকে কন্ট্রোল করতে পারো, ধরে রাখতে পারো। যাই হোক বাবা মায়েরা সবাই মিলে প্রার্থনা করুন, একটাই তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই, কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। বিপদ বাধা দূরে পারি প্রভু তোমার করুণায়, হে প্রভু তোমার করুণায়, কাজে ছোঁয়া পাই হে প্রভু,
তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। ভালো থাকো বাবা মায়েরা, আমি খুব আনন্দ পেলাম। আবার আমি দিলাম, তবে দেখো আমার কথা বলা শেষ করছি আমি, হ্যাঁ? ভালো থাকো। আর এই এখন আমি এই এত বাবা মারা যদি প্রণাম করতে চাই, কিন্তু অনেক টাইম লেগে যায়। তুই এই জন্য তোমরা কি করবে, এখন কি করা উচিত? কটা বাজে? প্রণাম তো করবে সব বাবা। আটটা, তার মানে 9:15 বেজে যায়। হোক না, হ্যাঁ, এখন তো আমাকে যেতে হবে বর্তমান, না? সবাই প্রণাম করবে না। ওখানে হাত জোর করে করলাম না, আমার মনে হয় ওখান থেকে হাত জোর করে করবি তো হয়ে যাবে। কেমন? হ্যাঁ, দেখো এত শুনে তো তাতে হচ্ছে, এত বললাম, আমার মনে হয় প্রণাম না করলেই হতো তো, নাকি? কোথায় করবে প্রণাম? এখানে? হ্যাঁ, আচ্ছা বাবা মারা ভালো থাকো।